আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম পুকুর থেকে মাছ ধরেছিল বাবা, সেই মাছই আজকে তরকারি করব, মানে একটা মশলা দিয়ে করব কষা কষা। এদিকে মাও সকাল থেকে রান্না করছিল, বাবা ওই দিক থেকে জল ভরছিল। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই মিলেমিশে কাজ করি। আমাদের ঘরে ওই ছেলে মেয়ের ব্যাপারটা ওরকম নেই যে ছেলেরা কাজ করছে, বউরা বসে আছে আর বউরা কাজ করছে, ছেলেরা বসে আছে, ওরকম না। সবাই মিলে সেদিনটা হাতে হাতে পার করেছিলাম, কারণ ওই যে বলেছিলাম আমাদের গ্রামে 24 প্রহর আছে, আজকে হচ্ছে কুঞ্জভঙ্গন। আর এদিকে কাকিমাও এসেছিলো, আমাকে বলছিল কি কি করতে হবে বল। আসলে কাকিমাতে আর মাতে সব রান্না করেছিল, শুধু আমি মাটন আর মাছটার দায়িত্ব নিয়েছিলাম। তো এখানে মাছটা আমি ভেজে নিচ্ছিলাম আর এদিকে মাটনটাও আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। আজকে অনেক কিছু মেনু হয়েছিল, এই যেমন আলু পোস্ত হয়েছিল, তরকারি হয়েছিল পটলের, আর এদিকে আমি রান্না করছিলাম আর এত গরম ছিল, ঘামছিলাম। মাছটা দেখো রেডি হয়ে গেছে, মাছের মশলাটা বানিয়ে মাছটা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর সবাই কিন্তু ভীষণ রান্নার প্রশংসা করেছে। ওই রান্না করতে করতে এক ফাঁকে কিন্তু আমি ঠিক মুড়ি খেতে চলে এসেছিলাম। আর এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে গাছের আম, আমাদের এত মিষ্টি না, মানে বাজারের আমকে ফেল করে দেবে। এদিকে মাটনটাও আমি দিয়ে দিলাম, আর মাটনটার প্রশংসা সবাই করেছে, ভীষণ ভালো হয়েছিল খেতে। বাড়িতে বানাই এত সুন্দর হয় না। ভাইকে একটু কষা টেস্ট করতে দিলাম। আর এইদিকে আমি রেডি হয়ে গেছিলাম, ভাইও এসেছিলো, এদিকে দাদাও এসেছিলো। আর এটা হচ্ছে ছোটো পিসির বড় ছেলের মেয়ে। আর এই যে দেখো কীর্তন হচ্ছে। শহরে এরকম নিরিবিলি এরকম আনন্দ কোনোটাই পাওয়া যায় না। আর বিকাল হতেই একটু বাইরে চলে গেছিলাম, পুকুর ঘাটে বসেছিলাম।